কখনো লার্নিংটা বাদ দিবা না। ঠিক আছে, লার্নিং চালায় যাবা। আজকে মনে করো যে একটা জিনিস শিখলা, ওইটাকে তুমি কন্টিনিউয়াসলি বেশ কয়েকদিন যাবত কন্টিনিউ করো। কন্টিনিউ করে যখন দেখবা যে রেজাল্ট একটু ভালো আসতেছে, একটু বুঝতেছো, বেসিকটা ক্লিয়ার হয়েছে, এখন অ্যাডভান্স লেভেলে যাওয়া, যতদূর পারো আসলে পুরোটা শেষ করে যাও জিনিসটা। তারপর ওইটা যখন তুমি ভালো মতো বুঝে ফেলবা, আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যাবে, ওইটা বাদ দিয়ে এরপরে আরেকটা ধরো, মানে কন্টিনিউয়াসলি লার্নিংয়ের মধ্যে তুমি যাও। সামনের বিষয়টা তারাই ডমিনেট করবে যারা কিন্তু প্রতিনিয়ত নিজেদেরকে লার্নিংয়ের মধ্যে রাখে, স্মার্ট থাকে। বিশ্বাস করো ভাই, এই পৃথিবীতে 95% মানুষই ডিস্ট্র্যাক্টেড, কারোরই কনসিস্টেন্সি ডিসিপ্লিন নাই। তো তুমি আমি যদি একটুখানি কষ্ট করে ভাই কয়টা বছর যদি একটু কনসিস্টেন্টলি ডিসিপ্লিন থাকি না, দেখবা লাইফটা অনেক সুন্দর হয়ে যাবে। যেই ড্রিমটা তুমি দেখো যে তুমি একদিন ওই জায়গায় যাবা, ওই মাইলস্টোনটা অ্যাচিভ করবা, সেটা যদি তুমি একটুখানি কষ্ট করো না কয়েক বছর, ইজিলি ওটা অ্যাচিভ করা সম্ভব। আগে জিনিসটা অনেক হার্ড ছিল, আগে মোবাইল ফোন ছিল না, বাট এখন এই যে টেকনোলজি সবকিছু এসে মানুষকে আসলে অন্যমনস্ক ডিস্ট্র্যাক্টেড করে ফেলছে। তো রাইট নাও ইটস ভেরি ইজি টু উইন, যদি তুমি তোমার বেস্ট পুশটা করো। তোমরা হয়তো সবাই অ্যান্ড্রু টেটকে চিনো, অবশ্য তাকে তোমরা একটু মনে করো যে ক্রিটিসাইজ করো তার লাইফস্টাইল, তার জীবনধারা নিয়ে, বাট তার কাছ থেকে কিন্তু অনেক সময় অনেক ভালো ভালো কোট শোনা যায়। তো তার আমার একটা পছন্দের কোট আছে অ্যান্ড্রু টেটের, সেটা হচ্ছে, যদি তুমি তোমার বেস্ট ট্রাইটা করো, একেবারে বেস্ট, ঠিক আছে, জীবন দিয়ে, তাহলে ইটস ইম্পসিবল টু লুজ, মানে এটা মানে তোমার হেরে যাওয়ার চান্সটা একেবারে অসম্ভব। তো লিটারালি ওই জিনিসটা আসলে আমার আসলে খুব ভালো মতো হিট করেছিল। তো আমিও আসলে চাই আমি আমার বেস্ট পুশটা দিতে, যেন আমি যেন লুজ না করি, ফেল করি, ওখান থেকে আবার শিক্ষা নিই, বাট লুজ যেন না করি, কুইট যেন না করি গেম থেকে। তো এর জন্যই আমি বলছি যে কনস্ট্যান্টলি নিজেকে লার্নিংয়ের মধ্যে দিয়ে রাখো, লার্নিং করো আর এক্সিকিউশন করো, লার্নিং করে নিজের ভ্যালু বাড়াও।